এই রাস্তা পাকাকরণ চাই। এই রাস্তা দিয়ে পারাপার হতে এই এলাকার এই গ্রামের লোকজনের অনেক কষ্ট হচ্ছে। যেমনি করে এখান দিয়ে যারা চলাফেরা করেন, বিশেষ করে স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রছাত্রী আসা যাওয়া করেন লক্ষণপুর, এই একটু বৃষ্টি হলেই এই রাস্তাটি একেবারে প্যাক্কাদায় পূর্ণ হয়ে যায়, যার ফলে এখান দিয়ে চলাচল করাটা অনেক কষ্ট সাধ্যর হয়। বিশেষ করে এই এলাকা থেকে যারা এখানে আসা যাওয়া করেন তারা দাবি করেছেন বিগত সরকারের আমলেও অনেক প্রতিশ্রুতি দিলেও এই রাস্তাটির কোনো মেরামত অথবা পাকাকরণের কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কিন্তু বর্তমান সরকারের যিনি দায়িত্বশীল রয়েছেন জনাব আবুল কালাম মহোদয় নির্বাচনী একটি প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচন বলেছিলেন এই রাস্তাটি উনি নির্বাচনের ঠিক 3 থেকে 4 মাসের মধ্যেই এই রাস্তাটি পাকাকরণ করে দিবেন। কিন্তু স্থানীয়দের দাবি হচ্ছে এখন পর্যন্ত এই রাস্তাটি পাকাকরণের বিষয় গ্রহণ করছেন কিনা এমপি মহোদয়। এবং এই এলাকার যারা এখানে আসা যাওয়া করেন অনেক কষ্টেই দিনাপথ আসা যাওয়া করছেন। সকলের দাবি দ্রুত এই রাস্তাটির মধ্যে পাকাকরণ করে দিয়ে এই এলাকার মানুষের চলাচলের এবং আসা যাওয়ার দুর্ভোগ লাভ করবেন। এবং এই এলাকাবাসী এই বিষয়ে অনেকে অনেক মন্তব্য প্রকাশ করেছেন। কিছু আইগে না, আমরা বহুত কষ্টে এই জায়গা দিয়ে চলাচল করতে হয়। দীর্ঘ 17 বছর আমাদের এখানে কোনো কাজকর্ম হয় না। এখন বর্তমানে বিএনপি ক্ষমতা আছে, এখনো আমাদের কোনো কাজকর্ম হয় না। আমরা এখান দিয়ে যাওয়া আসা আমাদের অনেক সমস্যা হয়। আমাদের একটা ফাঁকা রাস্তা দরকার। বৃষ্টি বাদল দিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাদের অনেক কষ্ট হয় বা আমরা পিছলা খায় পড়ে যাই, বা এই রাস্তাটা পাকা হওয়ার অনেক দরকার। আমাদের এই লক্ষণপুর 7 নম্বর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা দীর্ঘদিন থেকে আমরা বহুত কষ্ট করতেছি, আমাদের ফলাফাইনটা স্কুলে যাতায়াতের অসুবিধা হইতেছে। তাই আমি আমার মাননীয় সংসদ সদস্যের নিকট আকুল আবেদন করব যাতে উনি সুদৃষ্টিতে আমাদের এই রাস্তাটা সহসা পাকাকরণ করিয়ে দেয়। 7 নং লক্ষণপুর ইউনিয়ন 3 নম্বর ওয়ার্ড মান্দুয়ারা সোয়ারি বিএনপির সেক্রেটারি বলতেছি। আমাদের এই রাস্তা দীর্ঘ 17 বছর থেকে যখন আমলিক সরকার ক্ষমতা ছিল আমরা বারবার ওনাদের কাছে গেছি এবং আমরা এই গ্রামবাসী সহ গেছি, ওনারা এই রাস্তা পাকা করে দিবে করে আমাদেরকে পাকা করে দেয় নাই। এরপরেও আমাদের যখন নির্বাচন আসছে, বন্যা পরবর্তী সময় আমরা নিজেরা মেরামত করছি। পরে যখন নির্বাচন আসছে আমরা আমাদের এমপি মহোদয় কালাম সাহেবের সাথে যোগাযোগ করছি। উনি নির্বাচনী ইশতেহার হিসাবে প্রথম যদি কোনো রাস্তার কাজ হয় আমাদের এই রাস্তা পাকাকরণের আপনার সম্মতি প্রদান করছে এবং আশ্বাস দিছে। এই আশ্বাস অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় দরখাস্ত এলজিআরডিতে এবং বিভিন্ন জায়গায় দরখাস্ত করেছি রাস্তার কাজটা শেষ হওয়ার জন্য, কিন্তু আজ পর্যন্ত রাস্তার কাজ হয় নাই। সর্বশেষ এমপি সাহেব এমপি মহোদয়ের সাথে যোগাযোগ করছি এবং এমপি মহোদয় বলছেন আমার কাছে একটা দরখাস্ত আনি দেন। আমরা হাতে হাতে ওনার কাছে নিয়ে দরখাস্ত দিছি। আমাদের জন দুর্ভোগের আর কোনো শেষ নাই। বৃষ্টি হলে মহিলারা চলতে পারে না, শিশুরা চলতে পারে না, ছাত্রছাত্রী চলতে পারে না, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, রাস্তার উপর দিয়ে যাওয়ার কোনো অবস্থায় আমাদের থাকে না। এই সুবাদে আমি মান্দুয়ারা 3 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক হিসেবে এমপি মহোদয়ের কাছে প্রার্থনা করতেছি আমাদের রাস্তাটা যেহেতু পাকা করে দিয়ে আমাদের এই জনদুর্ভোগের শেষ ক্লান্তি টানে উনি। আমাদের মান্দুয়ারা এই গ্রামটা আজকে 15 বছর আমরা অনেক কষ্ট করতেছি। আসলে আমরা রিক্সা চলাই ভাত খাই, আমাদের রাস্তাগুলো অনেক খারাপ। আমরা প্রতি বছর বৃষ্টি হইলে আমরা নিজের পকেটের টাকা দিয়ে ইট বালু কিনে আসি এখানে রাস্তার মধ্যে দিই। দেওয়ার পরে বর্ষা যাইলে আবার রাস্তা কাদা হয়ে যায়, আবার মেঘালে কাদা হয়ে যায়। আমরা চলাফেরা করতে অনেক কষ্ট হয়, বিশেষ করে লক্ষণপুর বাজার আমরা যাইতে অনেক কষ্ট হইতেছে আমাদের। এখানে একটু বৃষ্টি হলে আমরা সাইকেল থাক দূরের কথা, আমরা হাঁটিয়ে যেতে পারি না। আমাদের যাইতে অনেক কষ্ট হয়। এখন কি চাও তোমরা? আমরা চাই আমাদের একটু রাস্তাটা ফাঁকা হোক, ভালো হোক। বিএনপির সভাপতি আজকে আসলে আমরা 17 বছর ওনাদের কাছ থেকে আওয়ামী লীগের কাছে আমরা বারবার ঘুরে গেছি। একবার আমরা আমাদের গ্রামবাসী সবাই কালাম সাহেব কামালের কাছে পিএস এর কাছে গিয়েছিলাম, সাবেক মন্ত্রীর। উনি আমাদেরকে প্রশ্ন একটাই করলো যে আপনারা সব বিএনপি করেন, আপনি করে কিভাবে রাস্তা হবে। কিন্তু দেখা যাচ্ছে যে এই 17 বছরও দুর্ভোগ করে আসছি। বর্তমান আমরা আমাদের সরকার ক্ষমতা আসছে, কালাম ভাই ওই সময় প্রতিশ্রুতি দিয়েছি। আমরা আপনার কালাম ভাইয়ের পিএস মুসু ভাইয়ের সাথেও কথা বলছি, উনিও বলছে যে ঠিক আছে সর্বপ্রথম রাস্তা যদি হয় 3 নম্বর ওয়ার্ডের রাস্তাটাই হবে। কিন্তু আজ পর্যন্ত আসলে আমরা অনেক নেতার কাছে অনেক দরখাস্ত করছি, কোনো কিছু আমরা কারো থেকে সুরাও পাইতেছি না। জনগণের পক্ষ থেকে এটাও আকুল আবেদন থাকবে আমাদের যে মা বোনরা গর্ভধারী মা বোনকে যে ডাক্তারের কাছে দিব এই পরিস্থিতি আমাদের নাই। এবং রুগী এবং আমাদের ছাত্রছাত্রী অসুস্থ রুগী নিয়ে যাওয়া, ছাত্রছাত্রীদের স্কুলে যাওয়া, এটা সবকিছু আপনারা ইয়েতে দেখবেন যে আমরা এই পরিস্থিতি আছি। আমরা কালাম ভাইয়ের কাছে আকুল আবেদন থাকবে যে কালাম ভাই যদি আমাদের 3 নম্বর ওয়ার্ডটা একবার ঘুরে যেত তাহলে আমার মনে হয় যে আমাদের উনি সাথে সাথে রাস্তাটা 1 মাস না 15 দিনের ভিতরে রাস্তাটা কমপ্লিট করে দিত। এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আবেদন থাকবে যেন আমাদের দ্রুত আমাদের রাস্তাটা করে দেয়। মান্দুয়ারা
আসলে আমরা বিগত আমাদের 17 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালীনও আমাদের এই রাস্তাটা আমাদের দুর্ভোগ্য চলতেছে। মাননীয় সংসদ সদস্য জননেতা আবুল কালাম ভাইয়ের উদ্দেশ্যে আকুল আবেদন করতেছি, আমরা ওনাকে সর্বোচ্চ ভোট দিয়ে আমরা এই গ্রাম থেকে ওনাকে পাস করাইছি এবং কি আমরা আমাদের কমিটমেন্ট রাখছি, উনি ওনার কমিটমেন্ট রাখে আমাদের এই গ্রামের রাস্তাটা উনি যেন পাকা করে দেয়। আমাদের এই গ্রামের শিক্ষার্থীরা যাওয়া আসা করতে অনেক সমস্যা হইতেছে, গর্ভধারিণী মারা যাওয়া আসা করতে অনেক সমস্যা হইতেছে। আমি আকুল আবেদন জানাইতেছি যে আমাদের এই রাস্তাটা যেন উনি করাই দেয়। আমরা এই সোয়ারি মান্দুয়ারা গ্রামে প্রায় এই এলাকা প্রায় 2000-এর বেশি প্রায় আপনার জনগণ এখানে বসবাস করি। আগে আওয়ামী লীগ সরকারের আমলে অনেকে প্রতিশ্রুতি দিছে, বিএনপি আসছে, এখন বর্তমান সরকারের বিএনপি এবং কি দায়িত্বশীল অনেকে আছে। আমাদের আবুল কালাম সাহেব মনে করেন প্রতিশ্রুতি দিছে আমাদের মান্দুয়ারা সোয়ারি অভিমুখী এই রোডটা লক্ষণপুর অভিমুখী এই রোডটা ইনশাল্লাহ ফাঁকা করার কথা বলছিল। দায়িত্বশীল যারা আছেন তারা এই ব্যাপারটা অন্তত মাথায় নেবেন, আমাদের এই রাস্তাটা অন্তত ফাঁকা করার জন্য।